আজকে আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। তাই সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। হয়তো কথার কণ্ঠস্বর শুনে বুঝে গিয়েছেন কতটা ভালো আছি। অনেক দিন ধরেই বেশ কিছুদিন ভিডিও দিয়েছি না। তাই কি কারণে দিয়েছি না, ঠান্ডা জ্বর, বাচ্চারা অসুস্থ ছিল, এই কারণেই ভিডিও এডিট করা হয় নাই, দেওয়া হয় নাই। আসলে আমরা ভাবি একটা হয় আর একটা। তো এখানে এই যে আমি ভিডিওটা শুরু করছি কিন্তু রান্নাবান্না দিয়েই। এখানে পাতাকপি ভাজি করার জন্য পাতাকপিটা ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে ভাপটা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে তেলে দিয়ে দিলাম। আমি এইভাবেই পাতাকপিটা রান্না করি, যে যেভাবে রান্না করেন আসলে যার রান্নাটা যার যার ব্যক্তিগত ব্যাপার। একজনের রান্না এক রকমের। তো পাতাকপি ভাজিটা বসিয়ে দিলাম, আর পাশের চুলায় আমি মুরগির মাংস রান্না করব। আর মুরগি মাংসটা আজকে আলু আর গোস একসাথে দিয়েই রান্না করব। এভাবে রান্না করলে না, আলুটা তো একদম নতুন, আর ব্রয়লার মুরগি তো এমনিই নরম, বেশি একটা সময় লাগে না। তো এই যে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা পুড়ে যাবে দেখে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। পানিটা টেনে যাওয়ার পর মশলাটা যখন তেল ছেড়ে দিবে, তারপর কিন্তু এখানে গোসগুলো দিয়ে দিব। তাই দেখতেই পেয়েছেন আপনারা, যেখানে তেল বেরিয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। তারপর কিন্তু গোসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু আর গোস একসাথে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে লাড়ে চাড়ে রান্না করে নিব। আসলে আমরা ইউটিউবে যারা কাজ করি, কিছুদিন যদি ভিডিও না দিই, ভাবি যে ভিডিও দিব না। কিছুদিন ভিডিও না দিলে না আর ভালো লাগে না, মনের কথাগুলো শেয়ার করতে পারি না, আপনাদের কথাগুলো শুনতে পারি না, খুবই খারাপ লাগে। তাই আবার ঘুরে ফিরে কিন্তু আপনাদের মাঝে চলেই আসি। কি করব আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। হয় ইউটিউবটাই রেগুলার চালিয়ে যাব, না ইউটিউবটা একদমই পুরোপুরি ছেড়ে দেবো, বুঝতেই পারি না। আমি কিন্তু আজকে 6-7 দিন হয়ে গেছে ভিডিও দিয়ে নিই। তা ভাবলাম কি যে ভিডিওটা যদি একটু একটু করে শ্যুট করছিলাম, তারপরে ভাবলাম যে আসলে এডিট করার সময় না পাওয়ার কারণে তাই ভিডিও দেওয়া হয় নাই। আর যে অসুস্থর কারণে গলা দিয়ে কথা বেরোয় নাই, সাউন্ডটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি পাতাকপি ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে, আর এখানে যে চিকেনটাও কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এভাবে রান্না করার পরে খাবারের পরে তো বয়সটা দিয়েছি অনেক দিন পরে, এক সপ্তাহ পরে। এক শনিবারের ভিডিও আর এক শুক্রবারে ছাড়বো। এটা শুক্রবার দিনকে আমি ভিডিওটা এডিট করেছি। তো রান্নাবান্নার পাশাপাশি আমার বড় ছেলে বলতেছে যে আমরা সবাই সকালে নাস্তা করে নিয়েছি। এখানে চালের গুঁড়া দিয়ে ডিমের কী যেন বলে, ডিম দিয়ে যে পিঠাটা বানায়, সেটা দিয়ে আমি বানিয়েছিলাম। আসলে খেতে ভীষণ ভালো লাগছিল। তো আমার বড় ছেলে তো ও খায় নাই, ও তো বেশ কিছুদিন ধরে ওকে খাবার কথা বললে না, ও বলে বমি আসে, খাবার খেতে ভালো লাগে না। তাই সকালে আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি। ওর জন্য আর আমি কই বানায় রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এটা খেতে বেশি ভালো লাগবে না। এটা ছিদ্র ছিদ্র যে জালি পিঠাটা, সেই পিঠাটাই বানিয়েছি। আসলে খেতে ভীষণ ভালোই লাগছিল। রাতের বেলা যে হালিম রান্না করছিলাম, সেই হালিম দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি। ও আর খায় নাই, তো ওকে আমি গরম গরম এখন একটু ভেজে দিচ্ছি। আর দুপুরে রান্নাবান্নাটা আমার অলরেডি হয়ে গিয়েছে। তো ওকে আমি নাস্তাটা বানিয়ে খাইয়ে দিব। সকালে এখনও নাস্তাটা ওর হয় নাই, এখন বেলা 12টা বাজে। তো এই যে আমি ওকে বানিয়ে পরে খাইয়ে দিব। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আপনাদের সাথে আবার অ্যাক্টিভ হতে পারি আগের মতো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তাগুলো অলরেডি বানানো শেষ, বাচ্চাকে খাইয়েও দিয়েছি। তো ভিডিও শুরুতে যে কথাগুলো বলছিলাম আপনাদের মাঝে, যে আমার জীবনের কিছু গল্প কথা আপনাদের সাথে শেয়ার করব, তো এটা হলো সেই কথাগুলো। আসলে এটা তো এখন আজকে তো শীতের দিন, এই শীতের দিনে আমার ঘরে গায়ে দেওয়ার মতো কোনো কাঁথা কম্বল ছিল না। এই শীতের ভিতরে হাজব্যান্ড ওয়াইফ অনেক কষ্ট করেছি,
মানে দিনের বেলা স্বামী স্ত্রী দুজন চাকরি করে আসছি, রাতের বেলা ফ্লোরে ঘুমাইছি, মানে বিছাই যে একটা খাতা বিছাই যে ঘুমাবো সেটাও ছিল না। হাজব্যান্ডের মানে আমার যে 3 পিসের ওড়নাগুলো সেইগুলো নিচে বিছাই ঘুমাইছি, আর রাতের বেলা ঘুমানোর সময় হাজব্যান্ডের যে লুঙ্গি সেটা গাইতে ঘুমাইছি। হয়তো আপনার কথাগুলো শুনে অনেকেই হাসাহাসি করতে পারেন। আসলে আমরা নারীরা যদি অনেক কিছু চেষ্টা করি, সেই চেষ্টা থেকে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আর যদি ওখানে যদি থেমে পড়েন, তার জীবনে আপনি ব্যর্থ হবেন, আপনি কোনো কিছুই করতে পারবেন না। তা আজকে কিন্তু আমার ঘরে এই দামি দামি খাতাগুলোও তোলা আছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তাই কখনো কোনো দিন ধৈর্য হারা হবেন না, অবশ্যই আল্লাহর পক্ষে ভরসা রেখে তাকে স্মরণ করে সামনে দিয়ে এগিয়ে যাবেন। ঠিকই একদিন আপনি সফলতা পাবেন, আর আপনি ঠিকই ভালো আলোর দিকে থাকবেন। তা আজকে কিন্তু আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমি একদিন কিন্তু অনেক কষ্ট করেছি। তা কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি।